সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো বুটের ডাল আর গরুর মাংস দিয়ে অসম্ভব মজার একটি রেসিপি। আমি খুব সহজ করে এই রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো আমি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। প্রথমে এর ভিতরে আমি 1/2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বুটের ডাল। এখানে আমি 250 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আর এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং আর জয়ত্রী ফুল আছে এখানে, সেটা আমি এখন এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ। 4 থেকে 5টা কাঁচামরিচ আছে এখানে, সেটা দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেবো হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এখন দেব জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রান্নার রেগুলার তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন যা করতে হবে, আমি হাত দিয়ে খুব ভালো করে এই মাংস আর ডালটাকে ম্যারিনেট করে নেব। তো খুব ভালো করে এভাবে মাখাতে হবে। এটা মাখানো হয়ে গেছে। আমি হাতটা দিয়ে সামান্য একটু পরিমাণ পানির ভিতর দিয়ে দিলাম। এখন চলে যাব চুলার পাশে। এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এটা খোলা ঢাকনায় 10 মিনিটের মতো কষিয়ে নেব। মিডিয়াম আছে এই ডাল আর মাংসটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন ধরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যে কোনো তরকারি যদি পুড়ে যায় তাহলে তার স্বাদটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। তো আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। এখানে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করছি। এই তো এতটুকু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3টা সিজ দিয়ে নেব। তো এটা রান্না হয়ে গেছে। আমি 3টা সিজ দিয়ে নিয়েছি। এটাকে সাইড করে রেখে 10 মিনিটের পর খুলে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখন একটা ফোড়ন দেব মাংসের ভিতরে। দিয়ে দিলাম শুকনা মরিচ আর তেজপাতা। এরপর দিয়ে দেব 5 ফোড়ন 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দেব রসুন কুচি, আর দেব পেঁয়াজ কুচি। এখন হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া দেব 1 চিমটি পরিমাণ করে। এটা দিলে হয় কি, তরকারির কালারটা অনেক সুন্দর হয়। তো এখন আমি সেই রান্না করা মাংস আর ডালটা এই ফোড়নের ভিতর দিয়ে দিলাম। এই ফোড়নটা না দিলেও কিন্তু খাওয়া যায়, তবে এই ফোড়নটা দিলে এই তরকারির পরিমাণ অনেক অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার রান্নাটা কিন্তু একেবারে শেষের দিকে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদ দিতেও পারেন।
তো এখন আমি 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে এটাকে চুলাটাকে অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা খুবই সহজ, আপনারা বাসায় এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয়। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।